মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক বিখ্যাত শিল্পালয় মা মনসা শিল্পালয়। আপনাদের দেখাবো এখানে কতটা পরিমাণ সরস্বতী ঠাকুর তৈরি হয়, প্রতিমার কত দাম, কেমন ডিজাইন, এখানে আপনারা কিভাবে আসবেন, সব কিছু একদম ডিটেলসে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করি। এই যে মেন রোড দেখছেন, এই মেন রোড থেকেই নেমে গেলে আপনারা দেখতে পাবেন দুপাশে সারি সারি প্রতিমার লাইন, আর পাশেই রয়েছে শিল্পালয়ের প্রথম গেট। আরও একটি গেট আছে ওই পাশে, সেটি শুধুমাত্র বড় বড় ঠাকুর বের করার সময় খোলা হয়। এখন সব শিল্পীরা চা খেতে ব্যস্ত আছে। বহু দূর দূর থেকে আমন্ত্রণ জানিয়ে এইসব শিল্পীদেরকে আনা হয়েছে প্রতিমা তৈরির জন্য। ভিতরে প্রবেশ করা মাত্রই আমরা সবার প্রথমে দেখে নেব সম্পূর্ণ মাটির কাজের উপর তৈরি এই অসাধারণ সরস্বতী মূর্তিটি, যেটার মূল্য মাত্র 4,000 টাকা। দেখুন কি সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মূর্তিটির মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেবী সরস্বতীটিকে একটি পালঙ্কের উপর বসে থাকতে, এক পাশে বালিশ ও অন্য পাশে বাদ্যযন্ত্র নিয়ে অসাধারণ ভঙ্গিমায়। এই ঠাকুরটির মূল্য আমরা রেখেছি 3,500 টাকা। এই প্রতিমাটি আছে আরামকেদারায় হেলান দিয়ে এবং পাশেরটি আছে গোলাপ ও সূর্যমুখীর মাঝে। এই ঠাকুরগুলির মূল্য 3,000 টাকার কাছাকাছি। এ পাশে আসলে আমরা দেখতে পাবো একটি বটবৃক্ষের থিম করে এক অসাধারণ মূর্তি, এবং এর ঠিক পাশেই এক চিন্ময়ী পরী, যেন বাহন হাঁসটিকে উড়িয়ে স্বর্গ থেকে নেমে আসছে। সত্যি একটি চোখ ধাঁধানো সিনারি। এই ঠাকুরটির দাম রেখেছি মাত্র 4,500 টাকা। এটি একটি পাতার চিত্র করা হবে, আর এর ঠিক পাশেই দেবী সরস্বতীটি আছে রথে চেপে। সম্পূর্ণ রথটি সাজানো হয়েছে মাটির নানা রকম নকশা দিয়ে। এই ঠাকুরটিরও মূল্য 4,500 টাকার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুরের রং করা অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সরস্বতী পুজোর আর বেশি দেরি নেই। আর যেসব ঠাকুরের মাথায় এই রকম স্লিপ লাগানো দেখছেন, মানে বুঝতে হবে এই ঠাকুরগুলি অলরেডি বুক হয়ে গেছে। এই জোড়া হাঁসের প্রতিমাগুলি 1,200-1,300 দাম পড়বে। সাজের উপর নির্ভর করে দাম একটু কম বেশি করা হয়। আসুন এদিকে আমরা এবার দেখে নেব কিছু ছোট ছোট প্রতিমা। এই ঠাকুরগুলি মোটামুটি 800-1000 এরকম দামে বিক্রি করা হয়। এত কথার মাঝে এখানে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে ক্যানিং ট্রেন ধরে চাম্পাটি স্টেশন নেমে অটোতে করে 20 মিনিটে চলে আসতে পারেন তারদাহ মা মনসা শিল্পালয়। আর যারা মালঞ্চ ঘুষিঘাটের দিক থেকে আসবেন, তারা বাসে করে ভোজেরহাটের স্টপেজে নেমে অটোতে করে 10 মিনিটে চলে আসবেন তারদাহ মা মনসা শিল্পালয়ে। আসুন এবার আপনাদের বাইরের সাইডে রাখা ঠাকুরগুলির দাম একটু জানিয়ে দিই।
এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির ঠাকুরের উপরে খড়ি মাটি স্প্রে করা হচ্ছে। এই 6 ফুট উচ্চতার ঠাকুরগুলি আপনারা 1300 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার এই ঠাকুরটি আপনারা দেখুন, মাথার চুল থেকে গলার মালা থেকে পায়ের নূপুর পর্যন্ত সমস্তটাই মাটির কাজ। এই ঠাকুরটি আপনারা মাত্র 2000 টাকাতেই পেয়ে যাবেন। এখানে এখনো খড় দিয়ে ছোট সরস্বতী বাঁধা চলছে, আর এপাশে অনেক বড় বড় সরস্বতীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। চলুন একে একে দেখে নিই। আরও একটা অসাধারণ চোখ ধাঁধানো মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের মূর্তি তৈরির জন্য অবশ্যই কৃষ্ণনগরের শিল্পীদের প্রয়োজন হয়, আর এই সব ঠাকুর আপনারা একমাত্র মা মনসা শিল্পালয়তেই পাবেন। পুরো রথ থেকে রথের চাকার সমস্ত কাজই সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজ দিয়ে। দেখুন কি অসাধারণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। এই মূর্তিটির দাম রেখেছি মাত্র 6000 টাকা। এই ঠাকুরটি তৈরি করা হয়েছে উপরে 2টি ময়ূর ও নিচে 2টি হাঁসের মাঝে পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছে। এই ঠাকুরগুলির মূল্য 3000 টাকার কাছাকাছি। এখানে আমাদের শুভমদা সেই রথটিকে রং করতে প্রচণ্ড ব্যস্ত আছে, আর এর ঠিক পাশে গেলেই আমরা দেখতে পাবো সেই সুন্দর সুন্দর ছোট ছোট ছাঁচের সরস্বতী প্রতিমাগুলি। এগুলি আপনারা পেয়ে যাবেন 60 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে। যাতে না প্রতিমার গায়ে ধুলো লাগে সেজন্য প্লাস্টিক মুড়ে রাখা আছে। এবার আমরা দেখে নেব শিল্পালয়ের বাইরে রাখা মূর্তিগুলি। বিশাল ঠাকুরের আড়ত মানেই মা মনসা শিল্পালয়। এই মূর্তিগুলির হাত ও পায়ের আঙুল এখনও তৈরি হয়নি, সবে মাত্র তৈরি করা হচ্ছে। সব শেষে একটাই কথা বলবো, মা মনসা শিল্পালয়ের মতো এত কম দামে এত সুন্দর সুন্দর প্রতিমা আপনারা আর কোথাও পাবেন না। তাই দেরি না করে ঝটপট চলে আসুন আর আপনাদের পছন্দ মতো ঠাকুরটি অর্ডার করে যান, বা আপনারা চাইলে সরাসরি নিয়েও চলে যেতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।